আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন পর্যন্ত কিভাবে থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে? সরওয়ার ফারুকি কিভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ে এখনো উপদেষ্টা হিসাবে থাকে? হাসিনার সময় এই কথা বলে গিয়ে আমরা রাত্রি ঘুম হইতো না, জেগে থাকতাম ফজরের আজান পর্যন্ত, দরজায় ঠুকা দেয় কিনা অথবা বাড়ির সামনে গাড়ি থামে কিনা। তো এখন ডক্টর ইউনূস বলেন যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন, কিন্তু আমি কান খুলে শুনবো না। কান খুলে যদি শুনতেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন পর্যন্ত কিভাবে থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে? সরওয়ার ফারুকি কিভাবে সংস্কৃতি মন্ত্রণালয়ে এখনো উপদেষ্টা হিসাবে থাকে? কান খুলে যদি শুনতেন আমাদের রিজওয়ানা হাসানের পিএস মারুফ এখনো কিভাবে পিএস হিসাবে থাকে, যে কিনা সাজ্জাদ হাসানের পিএস ছিল, যে কিনা তোফাজ্জল হোসেন মিয়া প্রিন্সিপাল সেক্রেটারি পিএস ছিল, যে কিনা হাসিনার সময়ে নরসিংদীর ডিসি ছিল, সে এখনো সে ইয়ার আছে, কি বলে সে এই আপনার রিজওয়ানা হাসানের পিএস হিসেবে বহাল তবিয়তে আছে। রিজওয়ানা হাসান আবার উনি ডিও দিয়েছেন যে আমার পিএসকে কেন যুগ্ম সচিব করা হলো না, যুগ্ম সচিব হিসাবে এটা রিভিউ করা হোক। আপনি যে মুখলেস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 111-এর সময় দুদকে মামলা ইনিশিয়েট করেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, একটা সম্পূর্ণ ভুয়া মামলা, সম্পূর্ণ ভুয়া মামলা। এই মুখলেসকে রেখেছেন কি সংস্থাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসাবে, সিনিয়র সচিব ও এডিশনাল সেক্রেটারি হিসাবে, এবং 111-এর সময় ও চট্টগ্রামের ছিল ডিভিশনাল কমিশনার ছিল, এবং পুরো এই এডিশনাল সেক্রেটারি হিসাবে কাজ করে গেছে, সচিব হয় নাই। তো তাকে 2 ধাপ প্রমোশন দিয়ে আইনা সচিব বানানো হয়েছে। তো আপনি বলেন ডক্টর ইউনূসের প্রতি আমরা প্রত্যাশা করেছিলাম একরকম, হয়েছে আরেক রকম। আলী ইমাম মজুমদার প্রথম 6 মাস তো প্রথম পুরো আওয়ামী লীগ আর সব আওয়ামী লীগারদের প্রশাসনে উনি সেট করছে। আওয়ামী লীগার উনি প্রথমেই খুঁজে এই গভর্নমেন্টে প্রথম খুঁজে সচিব হচ্ছে জামাত কিনা। জামাত হইলে ঠিক আছে বাবা তুই জামাত বসে যা, জামাতে মিলতেছে না, এরপরে বসে কে দ্বিতীয় প্রিফারেন্স হলো আওয়ামী লীগ, আওয়ামী লীগ বসে যা। এখন এই দুইটাই বলতেছে না, তাইলে একটা মাইল্ড বিএনপি কিনা, মাইল্ড বিএনপি, অফ হোয়াইট বিএনপি এইরকম যদি পাওয়া যায় তাইলে ছোটোখাটো কোনো জায়গায় এডিশনাল সেক্রেটারি হিসেবে দেওয়া যায়, সচিব হিসাবে না। এবং আপনাকে আমি বলি এই সার্ভিং আমলাতন্ত্রের সিনিয়র মোস্ট সার্ভিং পারসন, মানে আমলাতন্ত্রের জ্যেষ্ঠতম যে ব্যক্তি, তার নাম হচ্ছে শামসুল আলম। শামসুল আলম আজ থেকে 20-22 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী যখন ছিলেন তার এপিএস ছিল, এই জন্য তাকে আজ পর্যন্ত পোস্টিং দেওয়া যাবে না। এবং প্রধান উপদেষ্টা নাকি ফাইল সই করে দিয়েছেন, রাষ্ট্রপতি সই করে দিয়েছেন, তারপরে মুখলেসের ডোয়ারে তালা দিয়ে রেখে দিয়েছে। প্রধান উপদেষ্টাকে খবর দেওয়া হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, উনি বলেন যে এটা তো অফিসারদের ব্যাপার, জিও করবে, এটা তো আমি দেখি না। আরে এটা কি আপনি প্রধান উপদেষ্টা, আপনি বাংলাদেশের প্রধান নির্বাহী, আপনার অফিসারের কথা না শুনলে আপনি তাকে খেয়ে ফেলবেন? তো এইগুলো হচ্ছে আমি আপনি বলতেছি এইসব জিনিস ভাই, রাষ্ট্র এইসব জিনিসে চলে না ভাই। আমি বাইতুল মুকাররমের ইমাম সাহেব যেমন আমি প্রধানমন্ত্রী বানাবো না, তো বাইতুল মুকাররমের ইমাম সাহেব একবার বাতলো ইমানদার মানুষ। তো আজকে আমি আপনাকে বলি সর্বশেষ কথাটি, আমাদের সৌভাগ্য যে হাসিনা থেকে বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত সব পলাইছে। ওই দিন যদি রাষ্ট্রপতি পলাইয়ে যেত তাহলে আমাদের কি বাংলাদেশ নামক রাষ্ট্রটির কি পরিস্থিতি হতো এক আল্লাহ মালুম।